will be the end of Mahmudullah. একসময় বাংলাদেশের ক্রিকেটে বিপদের মুহূর্ত মানেই ছিল একটি নাম, মাহমুদুল্লাহ রিয়াদ। দল যখন চাপে তখনই ব্যাট হাতে নীরবে প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে দিতেন তিনি, তাই নাম পেয়েছিলেন সাইলেন্ট কিলার। কিন্তু সময়ের সঙ্গে সেই মাহমুদুল্লাহ এখন আর জাতীয় দলের জার্সিতে নন, বরং নতুন ভূমিকায় ক্রিকেটার তৈরির কাজে ব্যস্ত। আর এবার তার সেই অভিজ্ঞতার ছায়ায় জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন আরেক হার্ড হিটার সাব্বির রহমান। যে সাব্বির একসময় বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম বড় বিস্ফোরক শক্তি ছিলেন, সেই সাব্বিরকেই এবার হাতে কলমে ব্যাটিংয়ের পাঠ দিচ্ছেন মাহমুদুল্লাহ। তাহলে কি সাইলেন্ট কিলারের হাত ধরেই আবারও পুরনো সাব্বিরকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন শুধু একজন ক্রিকেটার নন, তিনি ছিলেন কঠিন সময়ে দলের অন্যতম বড় ভরসা। ব্যাটিং অর্ডারে যখন একের পর এক উইকেট পড়ে দল বিপর্যয়ের মুখে পড়ত, তখন মাহমুদুল্লাহর ব্যাট থেকেই আসত প্রতিরোধ। নিজের স্বাভাবিক শান্ত এবং হিসেবি ব্যাটিং দিয়ে তিনি বহুবার বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন। আর এই কারণেই ক্রিকেট প্রেমীদের কাছে তার নাম হয়ে উঠেছিল সাইলেন্ট কিলার। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। ওয়ানডে কিংবা টি-20 দুই ফরম্যাটেই তার ব্যাটিং ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় ম্যাচে চাপ সামলানোর অসাধারণ ক্ষমতার কারণে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। তবে একটা সময় সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটে। জাতীয় দলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাহমুদুল্লাহ এখন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন নতুন ভূমিকায়। ব্যাট হাতে যে মানুষটি একসময় বাংলাদেশকে বহুবার উদ্ধার করেছেন, এখন তিনি অন্য ক্রিকেটারদের ব্যাটিং ঠিক করে দেওয়ার দায়িত্বে। আর সেই কাজেই এবার তার নজরে এসেছেন বাংলাদেশের একসময়ের অন্যতম বিস্ফোরক ব্যাটার সাব্বির রহমান। একসময় বাংলাদেশের টি-20 এবং ওয়ানডে দলের অন্যতম বড় হার্ড হিটার হিসেবে পরিচিত ছিলেন সাব্বির। দ্রুত রান তোলার ক্ষমতা, আক্রমণাত্মক শট খেলার সামর্থ্য এবং ভয়ডরহীন ব্যাটিংয়ের কারণে তাকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয়েছিল। বিশেষ করে টি-20 ক্রিকেটে তার ব্যাটিং ছিল বাংলাদেশের জন্য বড় এক অস্ত্র। কিন্তু সময়ের সঙ্গে সেই সাব্বিরের ব্যাটে যেন আগের ধার আর দেখা যায়নি। ধারাবাহিকতার অভাব, ফর্মের ওঠানামা এবং নানা কারণে জাতীয় দলের বাইরে চলে যেতে হয় তাকে। একসময় যে ক্রিকেটারকে বাংলাদেশের ব্যাটিংয়ের ভবিষ্যৎ হিসেবে দেখা হয়েছিল, সেই সাব্বিরকেই এখন জাতীয় দলে ফেরার জন্য আবার নতুন করে লড়াই করতে হচ্ছে। আর এই প্রত্যাবর্তনের মিশনে সাব্বিরের পাশে দাঁড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের সাবেক এই তারকা এখন সাব্বিরকে শুধু পরামর্শই দিচ্ছেন না, বরং হাতে কলমে ব্যাটিং অনুশীলনের মাধ্যমে তার ব্যাটিংয়ের খুঁটিনাটি ঠিক করার চেষ্টা করছেন। মাহমুদুল্লাহর দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং চাপের মধ্যে ব্যাটিং করার দক্ষতা সবকিছুই সাব্বিরের জন্য বড় সম্পদ হতে পারে। কারণ সাব্বিরের সবচেয়ে বড় প্রয়োজন এখন শুধু ভালো ব্যাটিং করা নয়, বরং ধারাবাহিকভাবে রান করার মানসিকতা তৈরি করা। মাহমুদুল্লাহ তাকে সম্ভবত শেখাচ্ছেন কিভাবে ইনিংস তৈরি করতে হয়, কখন আক্রমণ করতে হয়, কখন পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হয় এবং কিভাবে নিজের উইকেটের মূল্য বুঝতে হয়। এখানেই মাহমুদুল্লাহর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তিনি নিজেই এমন একজন ক্রিকেটার যিনি দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে চাপের মধ্যে ব্যাটিং করেছেন। তাই সাব্বিরকে তিনি শুধু কোচের দৃষ্টিতে নয়, একজন সাবেক সতীর্থ এবং অভিজ্ঞ ক্রিকেটারের জায়গা থেকেও বুঝতে পারছেন। সাব্বিরের জন্য এটি হতে পারে কেরিয়ার পুনর্জীবনের একটি বড় সুযোগ। জাতীয় দলে ফেরার দরজা তার জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে সেই দরজা খুলতে হলে তাকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করতে হবে এবং নিজের পুরনো ব্যাটিং সামর্থ্যকে আবারও প্রমাণ করতে হবে।